এই তো ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আপু। সার্ভিস শেষ হয়ে গেল। কি অবস্থা, কেমন আছেন বলেন, কেমন ফিল আম, করছেন? সব মিলিয়ে হচ্ছে আপু, বলবো যে ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু সার্ভিসের যদি অনুভূতি বলি, যে আমি তো প্রতি সপ্তাহে হচ্ছে যেহেতু আপুকে হচ্ছে রিপোর্ট দিতাম, তো একটা তাড়া থাকতো। কিংবা এই যে পুরো 3 মাসের একটা জার্নিতে হচ্ছে অভ্যস্ততা চলে আসছে, প্রতি সপ্তাহে আপুর সাথে হুম কথা হুম হুম হবে, হুম রিপোর্ট দিতে হবে, ডায়েট হুম ঠিকভাবে হুম হুম করতে হবে। কিন্তু এখন যেটা হচ্ছে যে এবার শেষ হলো আমাদের দুজনের জার্নিটা, বলবো আমি এর জন্য আজকে সকালে আমি ভাবতেছিলাম যে এরপরে তো আর এই তাড়াটা থাকবে না আপুর সাথে কথা হুম। বল। তো এটা ভেবে খারাপ লাগছে, আবার ভালোও লাগছে এটা যে আমাদের যে টার্গেটটা ছিল ওটা আমরা জি, ফুলফিল করতে পেরেছি। তো সব মিলিয়ে একটা আলহামদুলিল্লাহ। অনুভূতির একটা কম্বিনেশন, মানে ভালোও লাগছে আবার খারাপও লাগছে। কিছু কোশ্চেন করব আপনাকে। জেনারেলি আমি সব সার্ভিসের শেষে ক্লায়েন্টদেরকে প্রশ্ন করি যে আপনার কোনো ফিডব্যাকটা বলেন, আপনি কি কি আপনার ইমপ্রুভমেন্ট হলো, আপনি কি উপকৃত হয়েছেন, আপনার কি আর কি কি হলে ভালো হতো, আপনার যদি কোনো সাজেশন থাকে আমাদের সার্ভিসটা ইমপ্রুভ করার ক্ষেত্রে, সেটাও আমি নেই সবার কাছ থেকে। সো ওই জিনিসগুলো এমনিতে নর্মাল কলে নেই, আজকে হয়তো একটা ভিডিও কলের মাধ্যমে নিচ্ছি যাতে করে আপনার এই এক্সপিরিয়েন্সটা আমি সবার মধ্যে শেয়ার করতে পারি। তো আপনি আমাকে বলেন আপনার সার্ভিসের যে টার্গেট নিয়ে এসেছিলেন ওইটা, আর এখন যে শেষ করলেন। আপনি তো এমনিতেই অনেক বেশি ওভারওয়েট ছিলেন না, আপনার টার্গেট ছিল ডিফারেন্ট। আমরা জানি যে এক একজনের টার্গেট থাকে এক এক রকম। আমি স্কিনি থাকাটাকে বেশি প্রেফার করি না, আমি আমার ক্লায়েন্টের বেলাতেও একই কথা বলি যে অনেক বেশি স্কিনি থাকার প্রয়োজন নাই, আপনি সুস্থ থাকেন, সবার আগে সুস্থ থাকা, স্ট্রং থাকা কি। তো আপনি আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন, শুরুতে কি প্ল্যান নিয়ে এসেছিলেন আর কতটা অ্যাচিভ হলো এই 12 সপ্তাহ ওকে। পরে। যেহেতু আপু অলরেডি মেনশন করলেন যে আমি হুম ওভারওয়েট আসলেই ছিলাম না, বলতে গেলে আমার যারা সেম এজ বা সেম হাইট ওরা হয় সেম ওজনের, কিন্তু আমার যেটা টার্গেটটা ছিল, আমি হচ্ছে নিজেকে ছোটবেলা থেকে কখনো না এত মুটিয়ে যাওয়া, মানে আমার কাছে এটা মনে হতো হুম শরীরে এক্সট্রা ফ্যাট এটা দেখে অভ্যস্ত না। তো যখন হচ্ছে একটা আনহেলদি লাইফস্টাইলের ভিতরে চলে গেলাম, ব্যালেন্সড ফুড ছিল না, হয়তো বা মাঝে মাঝে জিম করতাম বা দৌড়াতে যেতাম, কিন্তু কোনো ট্রাক ছিল না। হ্যাঁ, দেখা যেত যে আমি কিন্তু সবটা জানতাম কোন ফুডটা ভালো, কোন ফুডটা শরীরের জন্য খারাপ, ইনফ্যাক্ট কোন হুম হুম ফুডে হুম হুম কত ক্যালোরি। হুম জিমেও হুম হুম কোনটা করতে হয় এটা জানতাম, মানে আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমি জানতাম বাট করতাম না। তো আমার কাছে কেন যেন মনে হতো যে আমার একজন মেন্টর দরকার, যে হচ্ছে আমাকে অন দ্য ট্রাক রাখতে সাহায্য হবে। যে থাকে না হুম একটা হুম হুম পুশ হুম। করা, যে আমাকে হচ্ছে মেন্টালি পুশ করবে, যে না আমাকে এটা করতে হবে। আমরা তো অনেকেই অনেক কিছু জানি, বাট সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারে হচ্ছে কয়জন। মানে আমরা কিন্তু সবাই জানি না যে চুরি করা খারাপ, হ্যাঁ হ্যাঁ। but তারপরে তো মানুষ খারাপ কাজ করতেছে। তো ওই জিনিসটা আমার হয়েছে যে আমি জানি এই খাবারটা খারাপ, তারপর আমি খেয়ে যাচ্ছি। কিন্তু যখন আমার মনে হলো যে না, এখন হচ্ছে আমার একটা ট্রাক দরকার, ট্রাকে আসা প্রয়োজন, আমার একজন মেন্টর দরকার, তখন হচ্ছে আমি যেহেতু লুজ টু গেইনের কথা আগেই জানতাম, আর তখন হচ্ছে আপনাকে চুজ করার অন্যতম একটা কারণ ছিল হচ্ছে অনেক আগে, আমার মনে আছে 2018-19-এর দিকে আমি যখন লুজ টু গেইনে হচ্ছে অ্যাড হয়েছি, তখন আপনার প্রতিটা পোস্ট আমার চোখে পড়তো, মানে আপনি খুব সুন্দর করে তখন থেকে অ্যাক্টিভ ছিলেন। তো কেন যেন মানে ওই যে নাম আছে না, যে নাম আর একটা হচ্ছে পূর্ব পরিচিত, তখন হচ্ছে ওই কানেকশনের জায়গা থেকে আমার মনে হচ্ছে কি, আচ্ছা আমি মলু আপুকে একটা নক করি। আই দেন এম সো লাকি। নো আপু, আমি সো লাকি যে আমি হচ্ছে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক ছোট ছোট ট্রিক্স যেগুলো আমি আসতেছি কথার মাধ্যমে। তো যখন আপনার এক্সপিরিয়েন্সটা বলি, যেহেতু আমি অনেক ওভারওয়েট ছিলাম না, বাট আপু হচ্ছে আমাকে টার্গেট দিয়েছিলেন 7 কেজি। তো আমাদের কিন্তু হুম। এই 7 কেজিটা টার্গেটটা ফুলফিল হয়েছে। হ্যাঁ, তো মাশাল্লাহ। আহ, কিন্তু আমার যেটা দেখা যায় আমার বডিটাই হচ্ছে অনেক ফ্লাফি, তো এর জন্য আমি হুম। হচ্ছে যে ওয়েট কম আপনার থাকলে। যেটা কি, আমি একটু বলি, সরি এখানে ইন্টারাপ্ট হুম করি। হুম আপনার বডি শেপটা হলো এমন, আপনার আপনাকে দেখে খুব স্কিনি লাগে, শুকনো লাগে। আপনার পেয়ার শেপ তো, সো আপনার হুম লোয়ার পোর্শনে আপনার একটু বেশি ভারী, এবং ওয়েটটা মূলত ওখানেই আপনার ফ্যাট ডিপোজিটটা বেশি হয়েছে। কারণ আপনি তো, আমি যেহেতু আপনার সাথে ওয়ার্কআউটটাও দেখেছি, এভরিথিং ইচ এন্ড হুম হুম এভরিথিং, হুম তখন বুঝেছি কোথায় আমাদের বেশি। তো আপনার লোয়ার পোর্শনটা একটু ভারী ছিল, যার কারণে দেখে বোঝা যায় না যে আপনি একটুখানি আসছে না যে ফ্যাট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট আপনার তবে কি জানেন, এই যে আপনার অল্প ওজন থেকে, আমি একটু বলি, যারা শুনবে তারা বুঝতে পারবে না যে আপনার কি পরিমাণ, মানে আপনার প্রোগ্রেসটা কোথায় হলো, রিপোর্ট কার্ড দেখে আমি একটু বলি ওদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আপনি শুরু করেছেন 60.5, হুম হুম মানে 60.5 কেজি ওজন থেকে। আপনার আইডিয়াল ওয়েট যেখানে 53,
কারণ আপনার হাইট হলো 5 ফিট। তো এই অবস্থায় আপনার ওয়েস্টটা রিডিউস করা আমাদের ফার্স্ট টার্গেট ছিল সবসময় এই ওয়ার্কআউটের মাধ্যমে। কিন্তু আপনি কিন্তু ওয়ার্কআউটও অনেক এফোর্ট দিয়েছেন। কিন্তু ব্যাপারটা হলো যে আজকে যদি আপনার 60 কেজি ওজন না হয়ে 70 বা 80 হতো, যত ওজন কমতো ইজিলি, আপনার জন্য কিন্তু অনেক টাফ ছিল। আমরা অনেক ডিসকাস করেছি যে কিভাবে কি করলে কি করা যায়। আসলে এই জার্নিটা তো একা আপনার ছিল, আপনি এফোর্ট দিয়েছেন, বাট মেন্টালি এফোর্ট দিতে হয়েছে আমাকেও, যে এদিকে তো বিএমআর পর্যন্ত তো খাবার নিয়ে যাই নেই, যাবো না, খাবার থাকবে বেশি, যেন আপনার মেনটেন করাটা খুব, আমরা জানি যে আসলে শুধুমাত্র এই সময় ওজন কমাবেন, তারপরে আবার রেগুলার লাইফে ব্যাক করে আবার ওজনটা গেইন হবে, তো আমরা এটা চাইনি।